ইমামে আজমের কাছে এক ব্যক্তি এসেছে, হুজুর উনি প্রথমে হযরতে সুফিয়ান ইবনে উয়াইনার কাছে গেছে, আমি যদি ভুল না করে থাকি নামের মধ্যে। বলেছে হুজুর আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। কিভাবে তালাক দিয়েছো? আমি বলেছি তুমি যদি সকাল পর্যন্ত আমার সাথে কথা না বলো তো তুমি তালাক। সে আমাকে বলেছে সে কথা বলবে না সকাল পর্যন্ত। হুজুর আমি বসে আছি, সকাল হয়ে গেছে, সে তো আমার সাথে কথা বলে না। হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা বলছে তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। বেচারার তো মাথা গেছে খারাপ হয়ে, রাগের বশত বলে ফেলছে, কিন্তু এখন যখন দেখছে ঘটনা খারাপ, দৌড়াইতে দৌড়াইতে ইমামে আজমের কাছে আসছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা কাজ করতেছিলেন, কাজের মধ্যে ইমামে আজম বলেছেন তালাক হয় নাই, তুমি ঘরে চলে যাও, সংসার করো। বেচারা মাথা খুশিও হয়েছে আবার মাথাও খারাপ হয়েছে। কিরে ভাই, একজন বলে হয়ে গেছে, আরেকজন বলে হয় নাই। দৌড়াইতে দৌড়াইতে আবার ওখানে গেছে, হুজুর আপনি বলেছেন হয়ে গেছে, আবু হানিফা তো বলেছে হয় নাই। উনি সহ দৌড়া ইমামে আজমের দরবারে এসছে। উনি চিল্লায়া বলতেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া ইমাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি চিল্লা চিল্লি কেন? তুমি এই তালাক হয়ে যাওয়ার পরও বলেছো তালাক হয় নাই। তালাক হয় নাই তো এই তুমি ঘটনাটা আবার বলো। আমি আপনাকে ফিকহুদ্দিন, এটা তো একেবারে সিম্পল জিনিস, আমি আপনারা বুঝেন মতো বলার জন্য বলছি। উনি আবারও বলছেন হুজুর আমি এরকম বলেছি, আমার স্ত্রী বলেছে আর কথা বলবে না, সকাল হয়ে গেছে সে কথা বলে নাই। ইমাম বলছে দেখো নাই সে কথা বলে নাই। কে বলেছে কথা বলে না? কথা বলেছে সে। কখন? এই ব্যক্তি যখন বলেছে যে সকাল পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তবে তুমি তালাক, এরপর স্ত্রী বলেছে না আমি কথা বলবো না, তো এটাই তো কথা। আপনি বুঝতে পেরেছেন? এটা অতীব সূক্ষ্ম জিনিস। আমি তো এটা আপনাকে একেবারে সিম্পল জিনিস বলছি।